এসআইআর ও এনআরসি বাতিলের দাবিতে ২৭শে জানুয়ারি ১২ ঘন্টার বন্ধের ডাক। বাঙালির নাগরিকত্ব ও সর্বজনীন ভোটাধিকার রক্ষার দাবিতে এই বন্ধ পালন করা হবে। বাঙালির নাগরিকত্ব ও সর্বজনীন ভোটাধিকার রক্ষার দাবিতে এসআইআর হিয়ারিং অবিলম্বে বন্ধ করা এবং এনআরসি সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে আগামী ২৭শে জানুয়ারি মঙ্গলবার রাজ্য জুড়ে ১২ ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই বন্ধ পালনের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের বক্তব্য, তথাকথিত এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী। তাই বাঙালির নাগরিক অধিকার ও সাংবিধানিক ভোটাধিকার রক্ষার স্বার্থে এই প্রতিবাদ কর্মসূচি অত্যন্ত জরুরি। এই বন্ধকে সফল করার জন্য রাজ্যের সমস্ত গণতান্ত্রিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজক সংগঠনগুলির দাবি, এনআরসি ও এসআইআর উভয় অবিলম্বে বাতিল করতে হবে এবং সাধারণ নাগরিকদের অযথা হেনস্থা বন্ধ করতে হবে। উল্লেখ্য, এই বন্ধের আহ্বানে সামিল হয়েছে একাধিক সংগঠন। তাদের মধ্যে রয়েছে এসআইআর এনআরসি বিরোধী সংগ্রাম, জনবিকাশ মঞ্চ, জলঙ্গি নাগরিক মঞ্চ, টুকটুকি চালক একতা মঞ্চ, ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ, ভাগানগোলা রানীতলা নাগরিক মঞ্চ, মুর্শিদাবাদ সংযুক্ত নাগরিক মঞ্চ, বাংলার কৃষক শক্তি, আমরা মুর্শিদাবাদী সহ আরও বহু গণসংগঠন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বন্ধ শান্তিপূর্ণভাবে পালিত হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় এই আন্দোলনের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেছেন, সর্বস্তরের মানুষ এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক প্রতিবাদে সামিল হবেন। সবাইকে ২৭শে জানুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বন্ধ সফল করার আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। যদি কোথাও বন্ধের জন্য কোনো ঘটনা ঘটে, অঘটন ঘটে, তাহলে আপনারা দায়ী থাকবেন। এই যে কথাটাও বলছে, এই কথাটাও খুব প্রকারান্তরে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, আমাদের সেইটা মনে হচ্ছে। কারণ পৃথিবীর ইতিহাস প্রমাণিত, ভারতবর্ষের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস, যে রাজনৈতিক দলে যদি কোনো বন্ধ ডাকে, সেই বন্ধের মধ্যে যদি কোনো সমস্যা হয়, নিশ্চয়ই মোহাম্মদ সেলিমকে গিয়ে বলে না আপনার জন্য হলো, বা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে নন্দীগ্রামে বলেনি আপনার জন্য হলো, নিশ্চয়ই কংগ্রেসের অধীর চৌধুরীকে গিয়ে বলে না যে আপনার জন্য হলো। এই যে পুলিশ এটা করছে, বিশেষত এই নাগরিক সংগঠনগুলোর ওপর, এটা আমাদের কাছে খুব অ্যালার্মিং মনে হয়েছে। দ্বিতীয়ত, বন্ধের একটা প্রাথমিক যখন আন্ডারস্ট্যান্ডিং হয়, একটা পোস্টার চারিদিকে শেয়ার হয়েছিল, বিভিন্ন গণসংগঠন, সামাজিক সংগঠনের উদ্যোগে বন্ধ হচ্ছে। সেই পোস্টারটা শেয়ার হওয়ার পরও আমাদের যারা বিভিন্ন জায়গায় পোস্টার শেয়ার করেছে, আপনারা জানেন কলকাতায় একটি ছেলেকে বারুইপুরের পুলিশ এসে নিয়ে গিয়ে পরে ছেড়ে দিয়েছে, কি যে পোস্টার শেয়ার করার জন্য। মুর্শিদাবাদের যারা পোস্টার শেয়ার করেছে, এরকম অনেককেই বলছে, অথচ পোস্টারটা কিন্তু প্রচুর মানুষ শেয়ার করেছে। আমি নিজে বহু জায়গায় হোয়াটসঅ্যাপে এই পোস্টার পাঠিয়েছি। এইটা কেন করছে প্রশাসন? যে একটা গণতান্ত্রিক কার্যক্রম, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করার প্রচেষ্টা বলে আমাদের মনে হয়েছে। এটা ভাববার দরকার রাজ্য সরকার।